এখন শুনবেন শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতু। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। এই বাংলায় বারবার যেন ফিরে আসতে মন চায়। বাংলার অপরূপ সৌন্দর্য যেন আমাদের হৃদয়কে পরিস্ফুটিত করে। আমরা হারিয়ে যাই গ্রাম থেকে গ্রামান্তরে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, কবি জীবনানন্দ দাশের বাংলাদেশ, যার সৌন্দর্য কখনো ফুরিয়ে যায় না। পুরো বাংলাটা যেন সবুজ দিয়েই মোড়ানো। আর এই বাংলার উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী, যে নদীর সৌন্দর্য আমাদের আরও বিমোহিত করে। তাই তো জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিব আমি বাংলার নদীমাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গিরি ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। রূপসার ঘোলা জলে হয়তো এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে। খুলনার কোল ঘেঁষে বয়ে গেছে রূপসা নদী, যার অপরূপ সৌন্দর্য খুলনাকে করেছে আরও মনোমুগ্ধকর। সেই অপরূপ সৌন্দর্যকে ধারণ করে শুরু করছি সেতু, শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান। উপস্থাপনায় আমি দিলওয়ার হোসেন এবং আমার সাথে আছে মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন, হুমায়রা আক্তার হিয়া, নীলাদ্রি বিশ্বাস, মুগ্ধরাই নিবিড়। শুরুতেই ক্লাব পরিচিতি পড়ে শোনাচ্ছেন আমাদের বন্ধু মুগ্ধরাই নিবিড়। রূপসী রূপসা রেডিও শ্রোতা ক্লাব প্রতিষ্ঠিত হয় 2017 সালের এপ্রিল মাসে। বাংলাদেশ বেতার 1971 সালে যেমন দেশ, মাটি ও মানুষের সাথে ছিল, আজও ঠিক সেইভাবে আছে। সেই কণ্ঠ সৈনিকদের আমরা আজও ভুলতে পারিনি। সেই সব শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং লাল সবুজের একটি পতাকা। আমরা সেই সব শহীদদের শ্রদ্ধার সাথে আজও স্মরণ করি। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রতিনিয়ত বিভিন্ন তথ্য দিয়ে আমাদের ভাবনার জগৎকে সমৃদ্ধ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সম্পর্কে বিভিন্ন তথ্য সেবা আমরা বেতারের মাধ্যমে পেয়ে থাকি। একই সাথে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং হৃদয় মুক্তিযুদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারি। বাংলাদেশ বেতারকে আরও বেশি প্রচার ও প্রসার করার জন্য কাজ করে যাচ্ছে শ্রোতা ক্লাবগুলো। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, ট্রাফিক আইন সচেতনতা, বজ্রপাত সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পিত পরিবার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বাংলার সৌন্দর্য যেন কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর এই প্রকৃতির সৌন্দর্য আমরা যেন বারবার ফিরে পাই কবিতার ছন্দে। এবার আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবেন বন্ধু হুমায়রা আক্তার হিয়া। বাংলার মুখ আমি, কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠি ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল, বট, তমালের নীল ছায়া। বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন। গাঙ্গের জল ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোছনা যখন মরিয়া গেছে নদীর চড়ায়। সোনালি ধানের পাশে অসংখ্য অশুদ্ধ বট দেখেছিল। হায়,
শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আমাদের সবুজ শ্যামলে ভরা এই বাংলাদেশ, বাংলার আনাচে কানাচে যেন সবুজের ছড়াছড়ি। আর বন্ধুরা, এখন বর্ষার মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময়। আমরা সবাই বেশি করে গাছ লাগাবো। এবার আমরা গাছ লাগানোর উপর ছোট্ট একটি নাটিকা শুনব। অভিনয়ে মোহাম্মদ মাহমুদুন নবী সুজন এবং দেলোয়ার হোসেন। বাড়ির মধ্যে এক ফোঁটা রোদ তো ঢুকতে পারে না। দেখো তিনি এই উঠোন ভর্তি কাদা বস করতেছে, ছেলে ফিলেগুলো ঢপ ঢপ করে পড়তেছে সবসময়। এই বাপ যে কেন এই গাছপালাগুলি যাই বাড়ির পাশে লাগিয়েছিল, এই রোদ আসতে পারে না, তাই কাদা শুকাবে কেমন? তাছাড়া এই এত টাকা পয়সা খরচ করি এই সুন্দর একটা বাড়ি বানালাম, তাও দেখো এই বাইরের তো লোক একটু দেখতে পারে না। এই গাছই কেটে ফেলতে হবে। দাঁড়াও দাঁড়াও, এই গাছের ব্যবস্থা আজকে আমি করতেছি। দাঁড়াও, এই দাকুলাল কই রে? হ্যাঁ দাঁড়াও, ও মাইনার মা, এই দাকুলাল দাও দিনি। দাঁড়া, এই আগে কোন গাছটা কাটবো? এই 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 বড় গাছটা আগে। রোদ কমতে আসে না, দেই একটু। ফটিক মিয়া, ফটিক মিয়া, বাড়ি আসো নাকি? ও ফটিক মিয়া। কে? মাস্টার সাহেব? খারান মাস্টার সাহেব, আইতেছি। মাস্টার সাহেব আবার কেন আইলো যে এত সময়? কি যে কষ্ট। তা কি ব্যাপার? এই যে কি কাজ করছিলে, লুঙ্গি কাঁচা দেওয়া, মাজায় গামছা, করছোটা কি? আর কোয়েন না মাস্টার সাহেব, এই যে বাপ এই গাছগুলি লাগাইছিল, এই এর জন্যই বাড়িতে রোদ ঢুকতে পারে না। উঠোন ভর্তি কাদা, তাই এই যাতে রোদ আসতে পারে এই গাছপালা কেটে সব সাফ করে ফেলতেছি। কি বললে? গাছ কেটে ফেলছো মানে? কেন মাস্টার সাহেব? তুমি কি জানো তুমি কি ক্ষতি করছো? আমি আবার কি ক্ষতি করলাম? গাছ আমার গাছ আমি কাটবো। এই গাছ কেটে ফেললে পরিবেশের কি পরিমাণ ক্ষতি হয় তুমি জানো? তাই নাই? ভাবতে পারছো তুমি? আমরা যে অক্সিজেন পাই, তুমি যে কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, এটা তো গাছ শুষে নিচ্ছে, আর গাছ অক্সিজেন দিচ্ছে, সেটা নিয়েই তো আমরা বেঁচে আছি। তারপর এই গাছ থেকে তুমি জ্বালানি কাঠ, ভূমি ক্ষয়রোধ, ঝড়ের থেকে রক্ষা পাচ্ছ। তাছাড়া বিপদে আপদে তো তুমি এই গাছ বিক্রি করে কিছু টাকাও পাবা। হ্যাঁ মাস্টার সাহেব, এটা সত্যি কথা, কিন্তু কি করবো, বাড়ি একটু নইদ আসতে পারে না, এই জন্যই একটু কাটিয়ে ফেলতেছি। আর তুমি গাছ কাটছো, এটা ঠিক না ফটিক মিয়া, তোমার কাছ থেকে আমি আশা করিনি। হ্যাঁ মাস্টার সাহেব, তাহলে কি ভুল করে ফেললাম? তুমি তো অবশ্যই ভুল করেছো। শোনো, একটা গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে। কয়টা গাছ কেটেছো তুমি এখন তাই বলো। এই বড় গাছ দিয়ে শুরু করেছিলাম, এই 3টে সাইড দিয়ে খাওয়াবে মাস্টার সাহেব। শোনো, তাছাড়া এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। চলো, তোমার শাস্তি হবে। তোমার শাস্তি হচ্ছে এই গ্রামের সকলকে তোমাকে এখন বোঝাতে হবে যে এখন বর্ষার মৌসুম, বেশি করে গাছ লাগাতে হবে। এটাই তোমার শাস্তি। ভুল জন করে ফেলেছি, তা তো একটু শাস্তি নিতেই হবে। চলেন মাস্টার সাহেব, যাই, আমি সবাইরে কব যে বেশি বেশি গাছ লাগাও, তোমরা কেউ গাছ কাটবা না। চলেন যাই। চলো যাই। আসুন, আমরা সকলেই বেশি করে গাছ লাগাই। আজকের গাছ আগামী দিনের সম্পদ। ঝিরিঝিরি বৃষ্টি আমাদের হৃদয়কে পুলকিত করে তোলে। আমরা আনন্দ খুঁজি চায়ের কাপে। চায়ের কাপের চুমুকের সাথে গানের আছে চমৎকার মিতালি। তাহলে চলুন বন্ধুরা, গান শুনে আসি। গান শোনাবেন বন্ধু নীলাদ্রি বিশ্বাস।
দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তবে যাবার আগে বলতে চাই, আজকের পৃথিবীকে আগামীর শিশুর জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমাদের আঙিনার চারপাশ যেন সবুজে ভরে ওঠে এবং আগামী প্রজন্ম যাতে বুক ভরে শ্বাস নিতে পারে। সোনার বাংলা আরও বেশি সবুজে ভরে উঠুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এতক্ষণ শুনলেন শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতু। পরিবেশনায় ছিলেন রূপসী রূপসা বেতার শ্রোতা ক্লাব খুলনা, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ রুকনুজ্জামান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শেখ মোহাম্মদ গিয়াস রায়হান পারভেজ। বাংলাদেশ বেতার খুলনা।